الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যারা আজকে প্রথম রোজা ভোরে উঠছেন এবং উঠবেন, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা মাহে রমজান রোজা রাখার জন্য যে নির্দেশ দিয়েছেন যে তোমরা হে ইমানদারগণ মুমিনগণ তোমরা সিয়াম সাধনা করো, কারণ এই রোজা রাখার জন্য তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধাভীতি অর্জন করতে পারো। আর রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে শেষ রাতে উঠে, অর্থাৎ আজানের অর্থাৎ সাহারি খাওয়া শেষ সময়ের আগে সাহারি খাওয়া অর্থাৎ পানাহার করাকে ইসলামী শরীয়তে পরিভাষা বলা হয় সাহরি। আমাদের দেশে এই শব্দটা ভুল উচ্চারণ করা হয়। অনেক মানুষই গ্রাম অঞ্চলের বিভিন্ন অর্থাৎ অনেক অশিক্ষিত মানুষ অথবা না জেনে না বুঝে মানুষ এই ধরনের উচ্চারণ করে, এটাকে সেহরি বলে। জের দিয়ে সেহরি শব্দ বললে এটা বলা হয় জাদু, আর সাহানুন বললে বলা হয় যে কি খাবার, অর্থাৎ ভোরের রাতে শেষ রাতে যে খাবার খাওয়া হয় সেটা হচ্ছে কি সাহারি। অর্থাৎ রোজা রাখার উদ্দেশ্যে, সিয়াম সাধনার উদ্দেশ্যে ভোর রাতে যে খাবার যে পানাহার করা হয় সেটা হচ্ছে ইসলামের শরীয়তে পরিভাষায় সাহর। এই সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহরি খাও, এতে রয়েছে বরকত, কল্যাণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন যে তোমরা সাহরি খাও, কেননা ইহুদি খ্রিস্টানরা তারাও রোজা রাখে কিন্তু তারা সাহরি খায় না। তাদের থেকে আমাদের রোজা এবং সিয়ামের পার্থক্য হচ্ছে যে আমরা সাহরি খাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ডুব পানি হলো অথবা একটা খেজুর হলো তোমরা কি সাহরি হিসেবে খাও। আর সাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত কিনা উত্তম হচ্ছে যে শেষ সময়ে সাহরি খাওয়া, আর ইফতার দ্রুত করা, ইফতার সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করা, আর সাহরি শেষ সময় খাওয়া। তো সাহরির মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। আমরা এই জন্য সাহরি খেয়ে রোজা রাখবো। আমাদের দেশে অনেকে মনে করে যে আমরা সাহরি না খেয়ে রাখতে পারলে এটা তাদের জন্য অহংকার অথবা আহ আহ বীরত্ব অথবা এরকম দেখেন মনমনসিকতা থেকে অনেকে এই ধরনের কথা বলেন। এই ধরনের ইয়া থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ সাহরির মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাতে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। এই জন্য আমরা সাহরি খেয়ে রোজা রাখবো। কোনো কিছু অল্প কিছু এবং পেট ভরে খেতে হবে এবং অনেক কিছু খেতে হবে, বিষয়টা এরকম না। আপনার যদি ইচ্ছে না হয়, খাওয়ার রুচি না থাকে, খেতে মন না চায়, তবু অল্প হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সুন্নাহ হিসেবে সে অনুযায়ী আমরা অল্প হলেও খেয়ে রোজা রাখার চেষ্টা করব, কারণ এখানে এর মধ্যে বরকত এবং কল্যাণ রেখেছেন। এজন্য আমরা সাহরি খেয়ে রোজা রাখবো, আর আমরা সাহরি শব্দটা উচ্চারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহরি খেয়ে এবং এই বরকতময় এই সাহরি খেয়ে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।